বিবাহ বিচ্ছেদে উৎসব করে একটি মুসলিম দেশের নারীরা। এই উৎসবে সবাই মেতে থাকে নাচ গান আর ভোজে। মেয়েরা এখানে সোশ্যাল মিডিয়ায় গর্ব ভরে আনন্দের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেয়। কি সেই দেশের নাম? বিস্তারিত থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। পশ্চিম আফ্রিকার সুন্দর দেশ মৌরিতানিয়া। মরুভূমির তরুণী মেহেদি শিল্পে একাগ্রচিত্তে আলপনা আঁকছেন তার আজকের খদ্দের ইসেলেকে জেইলানির হাতে। জেইলানি খুব সতর্ক, কোনোভাবেই যেন ভেজা মেহেদিতে দাগ না পড়ে, ঠিক যেমনটি ছিলেন বিয়ের আগের দিন। এবার কিন্তু তার বিয়ে হচ্ছে না, হচ্ছে বিবাহ বিচ্ছেদ। এই উপলক্ষে পরদিন হবে উৎসব। জেইলানির মা এই আনন্দে নিমন্ত্রণ করেছেন শহরবাসীকে। উল্লসিত কণ্ঠে বলছেন তার মেয়ে এবং মেয়ের প্রাক্তন দুজনকেই ভালোভাবে বেঁচে আছে। মায়ের কথা শুনে হাসলেন জেইলানি। তিনি তখন সামাজিক প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে মেহেদির ছবি পোস্ট করতে ব্যস্ত। মেহেদির ছবি পোস্ট করা বিবাহ বিচ্ছেদের ঘোষণার আধুনিক সংস্করণ হয়ে উঠেছে, যদিও মৌরিতানিয়ায় এটি বহু পুরনো সংস্কৃতি। বিচ্ছেদের উৎসবে আগে ছিল নাচ গান আর ভোজ। এখন সেলফি প্রজন্মে এসে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া, আলপনা আঁকা, কেক। মেয়েরা এখানে সোশ্যাল মিডিয়ায় গর্ব ভরে আনন্দের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেয়। অনেক দেশের সংস্কৃতিতে বিবাহ বিচ্ছেদকে লজ্জাজনক হিসেবে দেখা হয়, তবে মৌরিতানিয়ায় এটি কেবলমাত্র স্বাভাবিকই নয়, নারীদের কাছে আনন্দের উপলক্ষ। কারণ শিগগিরই তার আবার বিয়ে হবে। বহু শতাব্দী ধরে সেখানে নারীরা আরেক নারীর বিবাহ বিচ্ছেদ উৎসব করে। খাওয়া দাওয়া, নাচ ও গান এই উৎসবের অনুষঙ্গ। বর্তমানে যোগ হয়েছে কেক এবং সামাজিক প্ল্যাটফর্মে ছবি পোস্ট করা। ঐতিহ্যবাহী খাবার এবং সঙ্গীতের সঙ্গে সেলফিও এখন অনেক গুরুত্ব বহন করে। মৌরিতানিয়া প্রায় শতভাগ মুসলিম দেশ। এখানে ঘন ঘন বিবাহ বিচ্ছেদ হয়। অনেকে 5 থেকে 10 বার বিয়ে করে, কেউ কেউ 20 বারেরও বেশি। অনেক বিশেষজ্ঞদের মতে দেশটিতে বিবাহ বিচ্ছেদের হার বিশ্বের সর্বোচ্চ। তবে মৌরিতানিয়ায় এই প্রসঙ্গে খুব বেশি নির্ভরযোগ্য তথ্য নেই। এর আংশিক কারণ হচ্ছে এখানে বিবাহ বিচ্ছেদ প্রায়শই মৌখিক হয়, নথিভুক্ত নয়। দেশটিতে বিবাহ বিচ্ছেদ এতটা সাধারণ কেন, সেই প্রসঙ্গে দেশটির সমাজবিজ্ঞানী নেজওয়া এল কেত্তাব বলেন, দেশটিতে বিয়েকে পেশা হিসেবেও নেওয়া যায়। মৌরিতানিয়ায় সমাজের সংখ্যাগরিষ্ঠ মৌর সম্প্রদায় তাদের বাবার পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে শক্তিশালী মাতৃতান্ত্রিক প্রবণতা পেয়েছে। দেশটির যাযাবর সম্প্রদায় নারীদের মর্যাদার কথা ছড়িয়ে দিয়েছে বহুদিকে। অন্যান্য মুসলিম দেশের তুলনায় মৌরিতানিয়ায় নারীরা বেশ স্বাধীন। এল কেতাব আরও বলেন, মৌরিতানিয়ায় একজন অল্প বয়সী তালাকপ্রাপ্ত নারী সমাজের কোনো সমস্যা নন। সেখানে তালাকপ্রাপ্ত নারীদের অভিজ্ঞ এবং কাম্য হিসেবে দেখা হয়। বিবাহ বিচ্ছেদ নারীদের মূল্য বাড়িয়ে দেয়। অনেক নারী বিবাহ বিচ্ছেদকে স্বাধীনতার উপলক্ষ হিসেবে পান। বিশেষ করে প্রথম বিয়ের আগে বা বিয়ের সময় কখনো স্বপ্ন বিচ্ছেদের কথা ভাবেননি এমন নারীর ক্ষেত্রে এমনটি বেশি ঘটে। বিবাহ বিচ্ছেদের ব্যাপারে মৌরিতানিয়ার মানুষদের এই যে খোলামেলা চর্চা, এটি সচেতন প্রগতিশীল চর্চার বিষয় নয়, বরং এটি তাদের শত শত বছরের ঐতিহ্য। অভিভাবকেরা এখনো নিজেরাই পাত্র পছন্দ করেন এবং কন্যাদের বিয়ে দেন। এখানে 1/3-এরও বেশি মেয়ের বিয়ে হয় 18 বছর বয়সে। এত কম বয়সে তাদের সঙ্গী পছন্দ করার সুযোগ থাকে না। এখানে বিশেষ পরিস্থিতিতে নারীরাও বিবাহ বিচ্ছেদের পদক্ষেপ নিতে পারেন। বিবাহ বিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব পাওয়ার ক্ষেত্রে সাধারণ নারীরা অগ্রাধিকার পান। যদিও পুরুষেরা তাদের সন্তানদের ভরণ-পোষণের জন্য অর্থ দিয়ে আইনত দায়বদ্ধ, কিন্তু বাস্তবে বিচ্ছেদের পর নারীদেরই সন্তান প্রতিপালনের মূল বোঝা বহন করতে হয়। অনেক নারী আছেন যারা কখনোই বিবাহ বিচ্ছেদের কথা ভাবেন না। এরপরও বিচ্ছেদ যদি ঘটেই যায়, তাহলে নারীদের সমাজে সমস্যায় পড়তে হয় না। কারণ এখানে এমন নারীদের কেউ নিন্দা করে না, বরং সমর্থন জানায়। সমাজে পরিস্থিতিকে সহজ করে তোলে। কারো বিচ্ছেদ হওয়ার পর আয়োজিত উৎসবে অনেক নারী জড়ো হন। তারা সমবেত কণ্ঠে গান করেন, তারা প্রেমের গান গাইতে থাকেন। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ও প্রশস্তি গাওয়া হয়। ঢোলের তালে তালে বাজানো হয়,
কখনো কখনো অবশ্য মরুর বিষাদ সঙ্গীতও গাওয়া হয়। আয়োজন থাকে প্রচুর খাবারের, উটের মাংস, খেজুরের নানা পদ, রুটি। মৌরিতানিয়া হলো যাযাবর উট আর আকাশ ভরা তারা ও উজ্জ্বল চাঁদের দেশ। কখনো কখনো 10 লাখ কবির দেশও বলা হয় একে। হয়তো এই কারণেই এখানে বিবাহ বিচ্ছেদও কাব্যিক।